জোটের প্রধানমন্ত্রীর মুখ কি মমতা? রাহুল নয়, প্রধানমন্ত্রীর মুখ করা হোক মমতাকে। জোট বৈঠকের আগেই মমতাকে মুখ করবার দাবি কুণাল ঘোষের। দিল্লির দায়িত্ব পেলে মমতার পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছে, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কি বললেন শুনুন। এটা খুব সাধারণ বিষয় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি, যে উন্নয়ন, যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন, তাতে খুব নিশ্চিন্তে 2026, 2031 এবং 2036 পর্যন্ত সরকার তো থাকবে, তারপরেও থাকবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। ফলে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে হ্যাঁ, তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন, সেটা তো সবসময়, সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান। বাংলার মানুষ, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একম এবং দ্বিতীয়। আপনাদেরকে শোনালাম কুণাল ঘোষের প্রতিক্রিয়া, অর্থাৎ দল কি চাইছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। জোট বৈঠকের আগেই কুণাল ঘোষ তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর মুখ রাহুল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। আর দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেয়ে গেলেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, কিছু মনে করবেন না, এটা হচ্ছে মোদিকে শক্তি যোগাবার জন্য মোদির হয়ে শিখণ্ডী হিসেবে কাজ করছেন মমতা এবং কুণাল বাবু। মমতার কি বিশ্বাসযোগ্যতা আছে? একটি রাজ্যকে ক্রমশ অন্ধকারের যুগে নিয়ে যাওয়ার কৃতিত্ব মমতার আছে। পশ্চিমবঙ্গের দুর্নীতিতে তিনি ভরিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলা বলে কিছু রাখেননি। তাকে প্রধানমন্ত্রীর পদ করব, এটা মানে হচ্ছে যে ভারতবর্ষে কেউ এটা অ্যাকসেপ্ট করবে না, কেউ গ্রহণ করবে না। তার থেকে অনেক যোগ্য মানুষ আছেন, দুর্নীতি মুক্ত অনেক প্রশাসক আছেন, রাজনীতিবিদ আছেন। রাহুল গান্ধীর একটা স্বচ্ছ ভূমিকা, ভাবমূর্তি আছে গোটা দেশব্যাপী। মমতার পরিচিতি কোথায়? শুধুমাত্র পশ্চিমবঙ্গের চার দেয়ালের মধ্যে। আসলে ওরা চান এই ইন্ডিয়া জোটে ঐক্যকে নষ্ট করে মোদিকে সুবিধা করে দেওয়ার জন্য। মোদির বার্তাবাহক হিসেবে গোপনে আরএসএস এর নির্দেশে কুণাল ঘোষ এবং মমতা কাজ করছেন, এটা পরিষ্কার। এই যত বক্তব্য এগুলো আসবে তার মানে হচ্ছে যে ওরা ইন্ডিয়া জোটের ঐক্যকে ভঙ্গ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছেন। আমি সমস্ত ভারতবাসীর কাছে নিবেদন করব, মমতার এই বা মমতা বা তার দলের এই সমস্ত কুণাল ঘোষ, সেদের বক্তব্য দেশের মানুষের পক্ষে সুখদায়ক নয়, মঙ্গলজনক নয়। এদের বর্জন করুন। মমতা এবং মোদী এই নামে দুটো রাজনৈতিক শক্তিকেই বর্জন করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বিকাশ বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে। আরো একবার আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, তবে আরো একবার আপনাদেরকে শোনাই কুণাল ঘোষ ঠিক কি বললেন আরেকবার দেখুন। সাধারণ বিষয় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি, যে উন্নয়ন, যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন, তাতে খুব নিশ্চিন্তে 2026, 2031 এবং 2036 পর্যন্ত সরকার তো থাকবে, তারপরেও থাকবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। ফলে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে হ্যাঁ, তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন, সেটা তো সবসময়, সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে। কিন্তু
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান। বাংলার মানুষ তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একমেব দ্বিতীয়ম, এটা এরকম। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চাইছেন, আর আইএনডিআইএ জোট বৈঠকের মুখেই প্রধানমন্ত্রীর মুখকে হবেন। রাহুল নয়, প্রধানমন্ত্রীর মুখ করা হোক মমতাকেই। জোট বৈঠকের আগেই মমতাকে মুখ করার দাবি তুললেন কুণাল ঘোষ। এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। কুণাল ঘোষ বলছেন যে প্রধানমন্ত্রীর মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দায়িত্ব পেয়ে গেলে এই রাজ্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী পদ সামলাবেন অভিষেক। হ্যাঁ, একদম বাপের জমিদারি। কালকে বলেছিল 2036, তারপর অভিষেকের পরে ওটা বলতে ভুলে গেছে, পরের দিন বলে দেবে রুজিরা অভিষেকের কন্যা। আমি বলি মমতা ব্যানার্জিকে আইএনডিআই এর মুখ করা হোক, সেটা ওদের ব্যাপার, আমার কিছু বলার নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষ কোন মুখে কথা বলে? কুণাল ঘোষ ওই মুখ দিয়ে তো বলেছিল মমতা ডাকাত রানী। তিনি বলছেন দুঃখ প্রশাসক, বিরোধী নেত্রী, অবিসংবাদিত। উনি কোন মুখে আজকে এই কথাগুলো বলেন? আমি আজকে জানতে চাই, ওনারা কাকে মুখ করবে, কাকে দুর্মুখ করবে, কার মুখে ঝামা ঘষবে, সেটা ওদের নিজস্ব ব্যাপার। ওদের পাটা কোন দিকে কাটবে, গদাটা, সেটা ওদের বিষয়, আমার ইস্যু না। আমার প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষের মতন লোকেরা কোন মুখে আজকে দিতে দাঁড়িয়ে বলে যে মমতাকে মুখ করা উচিত? দুদিন আগে যে লোকটা বলেছে বয়স বাড়লে দক্ষতা কমে যায়, শারীরিক মানসিক সমস্ত রকম। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল দা। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। আইএনডিআইএ জোটের প্রধান মুখকে তবে মমতা, অন্তত দলের তরফ থেকে। কুণাল ঘোষ তিনি যা বললেন যে রাহুল নয়, প্রধানমন্ত্রীর মুখ করার দাবি তিনি তুলছেন জোট বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, দিল্লির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেলে এ রাজ্যের মুখ অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকেই গ্রহণ করেছে, তাকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকেই চায়।